নাজমুল, যেমনটি বলছিলাম, সময় মতো কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ কি বলছে এই বিষয়ে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বাইপেল এলাকায় এবং আপনারা জানেন যে 2022 সালে কিন্তু এলিভেটেড স্পেস আশুলিয়ার যে প্রকল্পের কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। কিন্তু এইখানকার যে প্রকল্প পরিচালক তারা বলছে যে দফায় দফায় আসলে বিদ্যুৎ এবং গ্যাস এবং অন্যান্য যেসব সামগ্রী সবই কিন্তু আসলে দাম বেড়েছে, যার ফলে কিন্তু যে নির্দিষ্ট সময় মতো আসলে এই সড়কের কাজ শেষ হবে কিনা সেটা নিয়ে কিন্তু তারা বেশ কয়েক দফা কথা বলেছে এবং ঈদের আর 2 সপ্তাহ বাকি রয়েছে। এখনও ঘরমুখো মানুষ কিন্তু আগেভাগে অনেক পরিবারই কিন্তু তারা বাড়িতে চলে যাচ্ছে এবং এই যে ঈদের মধ্যে এই সড়কটি বাইপেল আবদুল্লাপুর মহাসড়ক, এই সড়কের যেহেতু এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজ হচ্ছে এবং আপনারা জানেন যে এই সড়কটি কিন্তু দীর্ঘ যানজটের একটি মহাসড়ক। এই সড়কে আপনারা জানেন যে এলিভেটেড এক্সপ্রেসের কাজের জন্য কিন্তু আগে থেকেই যেহেতু যানজট সৃষ্টি হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু যে রাজধানী যানজট মুক্ত করতে কিন্তু এই সড়কের বিকল্প ব্যবস্থা করা হয়েছে এবং নির্বিঘ্নে যাতে চলাচল করতে পারে সেই কারণেই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ কাজের উদ্যোগ নিয়েছে সরকার। সেই 2022 সালে কিন্তু যে এই বিমানবন্দর থেকে আশুলিয়া আবদুল্লাপুর হয়ে বাইপেল ইপিজেড পর্যন্ত এই সড়কে সংযুক্ত সড়ক করা হয়েছে, যার ফলে কিন্তু এই সড়কটি করছে এবং এই বিমানবন্দরের ঠিক এটি আসলে এলিভেটেড এক্সপ্রেসের প্রথম কাজ এবং যেহেতু এই সড়কটি কিন্তু আবার উড়াল সড়কের সাথে নির্দিষ্ট যে হারে টোলও দিতে হবে, সেই কারণেই আসলে এই আশুলিয়া এক্সপ্রেস অর্থাৎ আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের যে নির্মাণ কাজ সেটি আসলে একটি চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এবং আমরা যদি বলি যে এই সড়কের এখন যে কাজ সেটা কিন্তু আসলে করছে, যেহেতু ঈদের মধ্যে মানুষ এই অঞ্চলে 22টি জেলার মানুষ যাতায়াত করে এই সড়ক দিয়ে এবং এই সড়কে যে যানজট হয় সেই যানজট নিরসন করতে কিন্তু আগের থেকেই আসলে হাইওয়ে থানা পুলিশ এবং হাইওয়ে রোডস অ্যান্ড হাইওয়ে এবং পুলিশ থানা পুলিশ যৌথভাবে কিন্তু যে সড়কের বিকল্প ব্যবস্থা করছে। এই ছিল আমার কাছে আশুলিয়ার সড়কের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।